করি না আর খাতিরও করি না। কেন করি না? আমি এই যে আপনারা সামনে দেখাই দিতেছি খেলাটা। আচ্ছা, উনি যে গানটা গাইছে, করিম স্যারে ডাকছে, লাল মিয়া স্যারে ডাকছে, ভান্ডারীরে ডাকছে, একজনে যদি 5 জন রে ডাকে আর 5 জন যদি আইয়েতে উনি যাইব কার সাথে? কি যাওনের কি জায়গা আছে? তাহলে এই গানটা গাইলেন কেন এইভাবে? এই 5 জনের নাম কেড়ে লইলাই। এমন 5 জন যদি আইয়া আমনে যাইবেন কার সাথে? এটা ঠিক না, এটা ঠিক না। 1600 গোপিনী আমার, আরো হইল 800 কি, একা কৃষ্ণ কয় রাধার মন রাখি। একটি কলসির 9টি ছিদ্র কেমনে আনি জল, স্বামী মোরে পাঠাইয়াছে যে ঘাটে ইংরেজের কল। ইংরেজ মানে কি? জুলুমকারী না? এই দেশ যে 200 বছর শাসন করছে, কিতা করছে? বালা কামে আড্ডা করছে, শুধু জুলুম অত্যাচার করছে। তো জ্ঞান হইল স্বামী, স্বামী পাঠাইছে যে ঘাটে ইংরেজের কল। এখন এই রাধিকাকে তারা আপন চারটাকে বাদ দিছে যে কলঙ্কিনী, এর আমাদের দলের সাথে মিশতে পারবে না। আর রাধিকাকে যে কলসিটা দিছে, এই কলসিটার ছিদ্র হইল 9টা। আমনে আমারও 9টাই ছিদ্র, হিসাব করে দেখেন। আমনে আমি যে কলসি দিয়া, আমরারও 9টা ছিদ্র। আরেকটা আছে, এটা বন্ধ, এটা খুললে তো খেলা শেষেই। আচ্ছা, তো ওই রাধিকারে ব্রাহ্মণরার বিচারে তারা সমাজচ্যুত কইরা রাইখা পরে কইছে, তুমি যে কলঙ্কিনী প্রমাণ যদি করতে পারো যে তুমি ভালো, তাহলে তুমি সমাজে বাস করতে পারবে, নতুবা বাস করতে পারবে না। তারে 9টা ছিদ্রর কলসি দিয়া পানি আনতে পাঠাইছে। রাধা গিয়া তার কৃষ্ণের দোহাই দিয়া কলসি বুড়াইছে। বুড়ায় যখন টান দিয়া লইছে কোমরে, দেখে যে পানি পড়ে না। কিরে পানি পড়ে না? কারণ কি? ব্রাহ্মণরার সামনে আনলো, কলসি ভরা কলসি আনিয়ে দিল। ব্রাহ্মণরাও দেখতে পেল 9টা ছিদ্র ঠিকই আছে, কিন্তু প্রত্যেকটা ছিদ্রের মধ্যে বয়ে রয়েছে কৃষ্ণ নিজে। যে কারণে পানি পড়ে নাই। কৃষ্ণের আরেক নাম কৈরিকারে ক্রিমদিনাশনীয় সংযুক্ত কৃষ্ণ কৃতে আকর্ষণকারী সতে সহিষ্ণুতা নতে নম্রতা। এক কথায় কৃষ্ণকে যেই দেখছে আকর্ষণে পাগল হইছে। এই যে সঙ্গে এলো সহচরী রং দেখিতে, এরা হইল 8 জন সখী, আর 5 জন হইল 5টা আত্মা, পঞ্চপ্রেম। এরকম এই দেহের মধ্যে আরো আছে। এই দেহের মধ্যে 12 রাকাল, মানে 6 জন রাকাল, কলব রুহু আকফা কফি নফসের এই 6টা লতিফা। এটি হলো 12 রাকাল। গানের ভাষায় বলছে 12 রাকাল ঘাট করে রাখছে অতি পিছল। মানে তুমি যদি একটাকে সাধন করে জাগ্রত না করতে পারো, তাহলে তোমার লাগে ঘাট পিছল, কেন গেলে পিছ লাগায় পড়বা। তো একটা গান শুনো, কিভাবে কি করণ লাগে। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে
চিত্তে মোরায়ে মাতা গুরু কল্প তরু জড়িয়ে ধর ওগো আমার ভক্তি লতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মোরায়ে মাতা গুরু কল্প তরু জড়িয়ে ধরো ওগো আমার শিষ্যলতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে তুমি চতুর্দিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল বেড়া চতুর্দিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল বেড়া জল ডাল গাছে গাছের গোড়া গাছের গোড়া ধরবে কলি মেলবে পাতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে বিশ্বাসেরই আঁকড়া দিয়ে ধরো তারে পাকড়াইয়ে ওরে বিশ্বাসেরই আঁকড়া দিয়ে ধরো তারে পাকড়াইয়ে কুবাতাসের ঝাঁকড়া লেগে এই কুবাতাসের ঝাঁকড়া লেগে ভাঙ্গে না যে লতার মাথা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মোরায়ে মাতা গুরু কল্প তরু জড়িয়ে ধর ওগো আমার ভক্তি লতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে তোমার রাধা পদ্ম উদয়ের হলে বাজবে বাঁশি গুনগুন সুরে রাধা পদ্ম উদয় হলে বাজবে বাঁশি গুনগুন সুরে কালো ভ্রমর আসবে উড়ে কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাদা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে করিম সাগর মনমোহন কয় নিজের মাটি তুমি আগে করো পরিপাটি সাধক মনমোহন কয় নিজের মাটি তুমি পুইরা আগে করো কাটি তবেই রে মন হবে পরিপাটি তবে হবে পরিপাটি পুরা মাটি হয় না দাদা সাধু সঙ্গ প্রেম তর
গো আমার ভক্তি লতা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে কি গো হইছে গান গাইলে এইরকম একটা গায় যাতে 16টা বা 24 কলা পূর্ণ হয়। তো যাক, সভাপতি 500 না দেওয়া 100 দিচ্ছে। আল্লাহ দেওয়া যায় হাত দুর্বল করিয়ালছে। আল্লাহ তুমি শক্তি বাড়ায় দাও। আমিন আমিন সুম্মা আমিন। যাই দিছে। আচ্ছা শুনেন, আমি বলেছিলাম আল্লাহর বান্দা নবীর উম্মত, এরপরে তোমার মুর্শিদ ধরার দরকারটা কি? তো যাক, এই মুর্শিদও ধরছে, কামও একটা করছে, আমি ভাইসি বুঝিয়া। ঠিক আছে, তোমার এই দানের কারণে আমি তোমার প্রতিদান এই দিলাম, আমি যদি স্বর্গে যাই তোমারে লইয়াই যাই। কি একটা কথা তারে দেওয়া উচিত না? সে যেহেতু মালা দিয়ে বরণ করছে, এটা তো একটা পাওনা আছে, পাওনাটা আমি দিয়ে দিলাম, এই জবান তোমারে দিলাম। তো পালাগানের কথা একটু না শেষ করে দিলে একেবারে পালাগানটা ঝুলে যাইব। একটা কথা রাখি ছোট করে। তো আমি বেশি কিছুতেই গাইতাম না, তুমি শিষ্য যেহেতু আমার খুব ভালো পছন্দের, ছোট্ট করে একটা কথা জিগাই। অশিষ্য হইয়া বস মাখো গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। এইটা কি করে সম্ভব? এইটা কি কইরা সম্ভব? অশিষ্য শিষ্য হইয়া বস মাখো গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। এটা কোন প্রেমে, কখন, কার সঙ্গে, কিভাবে হয়? 50,000 কথা জিগায় লাভ আছে, একটা ডৌলি তো মনের মতো। আচ্ছা, এখন কি গাইতাম? বিচ্ছেদ। হায় হায় কারা বিচ্ছেদ? হ্যাঁ, আল্লাহ হাত শক্তিশালী করে দেবে। উকিল মুন্সির একটা বিচ্ছেদ গাই নাকি? আরে আমার বিচ্ছেদ তো সবাই গায়। হারিনার ফারিনার বিচ্ছেদ। আপনার বাপ থেকে গান, আপনার আচ্ছা আচ্ছা, গাইতেছি গাইতেছি। আপনার পছন্দের গান বিচ্ছেদ গাইলেও প্রসঙ্গটা লাগবে গুরু শিষ্যের। এই প্রসঙ্গটা ধৈর্য রাখতে বিচ্ছেদ গাইতে হইব। বিচ্ছেদ খালি গায়ালেই তো না বন্ধু, আইলা না, খাইলা না, বইলা না, তোমার লাগে সবসময় খালি আমার জ্বলে জ্বলে, এটা কয়ালেই তো না। এবার কতজনে গান লেখকে বাজারে ছাড়িয়ে দিতেছে আর বিচ্ছেদ হইতেছে।
কেন হলো দেখা রে তোমারে দেখলাম, এই কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম করিম শাহ, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো, তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখবো, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ তুমি আনাম, যাদের জীবন গড়া দুঃখ মিয়া নাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনের আগুন
কথা তো যেহেতু আমার কাছে জিজ্ঞেস করে গেছে, সেহেতু আমি যদি কথা না বলি, আমি যদি জবাব না দেই, তাহলে তো আপনারাই আবার বলবেন যে রেণু পারভিনকে যেই কথা জিজ্ঞেস করছে সেই কথার জবাব দিয়ে যায়নি। আপনারা কি বলেন? আমার কাছে প্রশ্ন করে গেছেন, এটা প্রশ্ন না, একটা কাউন্টার। সেটা হলো, আমি বলেছিলাম করিম শাহ বাবা, ভান্ডারী বাবা, লাল মিয়া চান বাবা, শাহ মাহমুদ শাহ বাবা বলেছিলাম না? বলতেছে তুমি একবারে 5 জনকে ডাকতাছো, 5 জন যদি একবারে আইসা পড়ে তাই তুমি কেমন করবা? তুমি কার সাথে যাইবা? 5 জন যদি একবারে আইসাই পড়ে তাই তো আমি ধন্য। আমি কার সাথে যাব এটা আপনার বোঝা উচিত। আমি তো লাল মিয়া বইতে চিস্তিনি যে আমি তার গোলাম, তার কাঙাল। এখানে অনেকে আছে ভান্ডারী বাবার কাঙাল। আমি যখন ভান্ডারীর নাম নিছি তাদের কথা চিন্তা কইরা তার নাম নিছি। এখানে মজিব বাবার গোলাম আছে, আমি মজিব বাবার নাম নিছি তার চিন্তা কইরা। দেখেন, আপনি বলার সাথে সাথে আপনার সাথে রাগ কইরা একজনে আইসা বলতেছে আপনি আক্কেল আলী বাবার নাম বলবেন। আপনার সাথে রাগ কইরা একজনে আইসা বলছে মুঘল সাধুর নাম নিবেন। আপনার সাথে রাগ কইরা আর একজনে বলছে রুপিন শাহ বাবার নাম নিবেন। আপনি কয়জনের কথা কইবেন? এখানে যে যার গোলাম তার কাছে ভালো লাগবে তার নামটা নিলে। আপনারা কি বলেন? আপনার যারা রুপিন সাধুর, যারা রুপিন শাহ বাবার ভক্ত, তার নামটা নিলে তার ভক্তদের কাছে মধুর মতো লাগবে। আসলে আমরা তো জানি যে করিম শাহ বাবার উরুস, কিন্তু করিম শাহ বাবার উরুস তার আবার রুপিন। ও, করিম শাহ বাবার দয়ালের নাম হয়েছে রুপিন শাহ। দেখছেন, আসলে তো আমি তো এই গোড়াটা জানি না, ঠিক আছে? তো আপনি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। এখন যদি সালাম সরকার উঠে আবার কিছু কয়, এটার ভাও আবার আমি করবো মানে চিন্তা করি। এবার তো যাই হোক, এবার লাস্টে একটা কোরামিন দিয়ে গেছে, বলে বেশি প্রশ্নের দরকার নাই, প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই হয়। সে কি বলছে যে অশিষ্য শিষ্য হইয়া বর্ষ মাখে গায়, গুরু হইয়া ভক্তি করে সেই শিষ্যের পায়। এটা কোন প্রেমে? প্রেম তো 5 প্রকার। কোন প্রেমে গুরু হইয়া শিষ্যের পায় ভক্তি করে? কি প্রশ্ন এমন না? প্রশ্ন যদি ভুল শোনেন তাহলে জবাবটাও কিন্তু ভুল হইতে পারে, খেয়াল করতে হবে। না, এখানে দর্শক পাকা আছে, তোমরাও ঠিকভাবে বাজাইও না, কিন্তু ধরে লাইব। এবার আরেকটা আমার পালা মোতাবেক একটি গান করি, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করব। মন চায় অসাধনে অসৎ জ্ঞানে, হইতে চাই কুশ্রবণে ভুবন জয়। মন চায় অসাধনে অসৎ জ্ঞানে, হইতে চাই কুশ্রবণে ভুবন জয়। আপন ভোলা মন পাগলা বুঝে গো, আপন ভোলা মন পাগলা। মন চাই অসাধনে অসৎ জ্ঞানে, হইতে চাই কুশ্রবণে ভুবন জয়। মন চাই অসাধনে অসৎ জ্ঞানে, হইতে চাই কুশ্রবণে ভুবন জয়।
জবাব দিতে চাই, নীরবতা পালন করবেন আপনারা সবাই। দেখা যাইতেছে অনেক লোক চলে গেছে, কারণ বর্তমানে প্রত্যেক রাত্রি কোনো না কোনো জায়গায় গান হয়। তো দর্শক তো আপনারা একলারা, আর শিল্পীরা তো গান গাইয়ে যাইয়ে ঘুমায়, রাত্রে গান গায় দিনে ঘুমায়, আর এরা রাত্রে গান শোনে দিনে কাজ করে। কষ্ট কিন্তু আমাদের চাইতে আপনাদের বেশি। আমাদের তো বায়না দেয়, বায়না টাকা পাইলে আসি, আপনাদের তো বায়নাও দেয়। তাহলে আমাদের চাইতে আপনাদের মূল্য কোটি কোটি গুণ বেশি। তাই এখন পর্যন্ত যারা আছেন তাদের প্রতি আমার ভক্তি সালাম রইল, যে যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা গান করতে পারবো। আপনারা না থাকলে আমরা গান গাবো কাদের সাথে? এখন অনেক লোক আছে। আর একটা কষ্ট লাগছে আমার, এত সুন্দর একটা স্টেজ করছে, এখানে যদি একটু বিছানার ব্যবস্থা করা হইতো এই দর্শকগুলি কষ্ট পাইতো না। বালুর মধ্যে বৈশা গান শুনে আমি এই প্রথম দেখলাম। আহা, এদের কোনো মূল্যায়নই করলো না। আমার ইচ্ছা করছিল আমি এখান থেকে নাইমা আপনাদের কাছে বসি। জানেন এইভাবে কি কাউকে কষ্ট দেয়? বালুর মধ্যে বৈশা গান শুনছে। একটু যদি মনে করেন আপনি বিছানা না নিতে পারলেন, একটু খেয়ার কুটা বিছাই দিলেও তো মানুষ বসতে পারে। আমি আমার ভাইদেরকে বলে যাব, আবার যদি প্রোগ্রাম করান আমি না আসলাম, কিন্তু আপনাদেরকে বলে গেলাম এই দর্শকের জন্য অন্তত পক্ষে একটু ব্যবস্থা করবেন যে তারা বৈশা গান শুনতে পারে। এটা যদি ভাগ্যে রিজিকে হয় তাহলে আসবো, বাইসেও তো না থাকতে পারি নাকি বাবা? এক মুহূর্তের ভরসা আছে। রিটার্ন টিকিট হাতে লই আইসাছি এই দুনিয়ায়, টাইম হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া উপায় নাই। তা আমি তো চলেও যাইতে পারি। একটু বইলে গেলাম যে আপনারা অন্তত পক্ষে আমার দর্শকের জন্য একটু ব্যবস্থা করবেন। এইভাবে ধুলার মধ্যে বৈশা যে তারা গান শুনছে, এইটা তো তাদের শত শত ভক্তি দেওয়া আমার উচিত, আমার না সবার দেওয়া উচিত, যে এত বালুর মধ্যে বসে বসে গান শুনছে। যেইভাবে কথা বলে আমি ভুলি নাই, আস্তে আস্তে তাহার কথার জবাব দিতে চাই। আপনি আমাকে প্রশ্ন করেছে অশিষ্য শিষ্য হইয়া বর্ষ মাখে গায়। এখানে আমি যখন অশিষ্য থেকে আপনার কাছে শিষ্য হইলাম, বায়াত হইলাম, আপনার আকলাককে আমি আমার গায়ের বসন হিসাবে নিলাম। আপনার চরিত্রকে, আপনার আকলাককে আপনি যেইভাবে আমাকে বলছেন ওইটা আমি গায়ের বসন হিসাবে আমার গায়ে মাখলাম। একটা সময় হুজদারদম নিগাবার কদম খিলেন্দারে আঞ্জুমান সপর দেতন মুয়াইনা মুবাশেকা ফানাফি শেখ ফানাফি রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা, এইভাবে সাধনা করতে করতে একটা সময় আপনার সাথে যখন ভক্তের সাথে বিলীন হয়ে যায়, আমি আর তুমি যখন মাঝখানে আর থাকে না, আমি তুমি তুমি আমি, তখন কার পাওয়ার কার মাথা এরা কোনো ঠিক থাকে না। তখন আমি মনে করব একজন গুরু হইয়া ভক্তের পায়ে, একজন গুরু হইয়া শিষ্যের পায়ে ভক্তি দেওয়া, এইখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, আমি তুমি, এখানে কোনো আর যখন থাকে না তখন কার পাওয়ার কার মাথা। যেমন সেই কৃষ্ণ এবং রাধিকা, কৃষ্ণের মাথা ব্যথা করছে, তখন এত ঔষধ খাওয়ায় তার মাথা ব্যথা কমে না, তখন বলছে গুরু আপনার মাথা ব্যথা কি দিলে সারবে? তখন বলছিল যে রাধিকার পায়ের ধুলা যদি আমার মাথায় দেওয়া হয় তাহলে আমার মাথা ব্যথা কমবে। তখন সবাই বলছিল গুরু এটা কি সম্ভব? একজন ভক্ত হয়ে তার পায়ের ধুলা মাথায় দিবে? রাধিকার কাছে সবাই চলে গিয়েছিল। রাধিকা বলেছিল আমি যখন আমার জীবন যৌবন
সব কিছু আমার গুরুর পায়ে অর্পণ করে দিয়েছি, তাহলে কি পাও দুইটা আমার বাদ ছিল? পাও দুইটাও তো আমার গুরুকে দিয়েছি। আমার সব কিছু আমার গুরুর। এখানে পায়ের ধুলা ওই কৃষ্ণের মাথায় দিলে এখানে কোনো অপরাধের কিছুই না। তাই এখানে বলেছিল কোন প্রেমে গুরুকে ভক্তি, শিষ্যকে ভক্তি দেওয়া যায়। এখানে সূক্ষ্ম প্রেমে গুরুকে শিষ্যের পায়ে গুরু ভক্তি দিতে পারে। এই ছিল তার কথা। আমি অল্প কথার মধ্যে শেষ করলাম। সব শেষ। তুই আইসে কিসের জন্য? প্রশ্নটা করা লাগবো না? আর প্রশ্ন করুন যাইব না আজকে? আজকে আচ্ছা ঠিক আছে, আবার যদি কোনো দিন পাই। মন চায় বিচ্ছেদ গান। এখন আপনারা গানটা মনে হয় সবারই ভালো লাগবে। আমি এই গানটা শাহ মাহমুদ শাহ বাবার দরবারে যখন আসছিলাম, 2-3 বার আসছি, কয়বার গাইতে হয়েছি। সেই গানটা আজকেও আমাকে অর্ডার করেছে, আমি চেষ্টা করবো গাবো। অনেকেই অনেক গানের অর্ডার করছে। কি বাবা, যদি কোনো বাউল শিল্পী গান করে, পালা গান করুক আর বিচ্ছেদ গান করুক, সেখানে এই যে ভাই আপনারা কি ঝগড়া করতেছেন? আমার কথাটা কোন জায়গায় ছিল? কোনো বাউল শিল্পী যদি পালা গান করুক আর বিচ্ছেদ গান করুক, সেখানে সালাম সরকারের বিচ্ছেদ গান না গায় এমন কোনো শিল্পী নাই। যেটা সত্য কথা। সালাম সরকারের বিচ্ছেদ গান গাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাই করছে, কিন্তু আরে দিমু না, সত্য কথা কইলাম। কিন্তু আজকে এরে ফলোর দিলাম, এর গান আমি গাইতাম না। কারণ যার গান তার মুখেই ভালো মানায়। কিভাবে গাইতে হয় সে ভাব বুঝে, কোন কথা কোন জায়গায় লাগাইছে, কোন চিন্তা করে লাগাইছে, কোন ভাবে লাগাইছে, এটা তার ভাব থেকে সে গাইলে বেশি মজা লাগে। আরে শ্যাম কালিয়া আমি পুইরা হইছি কালা বন্ধুরে, অন্তরে জানে রূপিন শাহ